হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আমাদের সুপারস্টার জিতের একটা আপকামিং ছবির একটা ফেক নিউজ, একটা ফেক আপডেট, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। সো আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো, যাতে এই আপডেটটা সকলের কাছে না পৌঁছায় এবং যারা আপডেটটা পাচ্ছেন তারা যেন এই সত্যতাটা জানে, রিয়েলিটিটা যেন জানে। তো সেই কারণে এই ভিডিওটা করা। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে সোশ্যাল মিডিয়া জুড়ে আর কি অনেক সময় অনেক রিউমার ঘুরে বেড়ায়, অনেক ফেক আপডেট ঘুরে বেড়ায়। বাট তবুও এই রিউমার আর ফেকের মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স থাকে। রিউমার একটা হওয়ার চান্স থাকে, 70-60% হওয়ার চান্স থাকে, সেটা আমরা প্রত্যেকে জানি। বাট ফেক তো ফেকই, ফেক নিয়ে কিছু বলারই নেই। সো এটা হচ্ছে বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দার আপকামিং বলিউড যে ছবিটা আসার কথা বা যেটা নিয়ে কথা চলছে জিদ্দার, সেটা নিয়ে যে একটা আপডেট উঠে আসছে, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফেক। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি। তবে হ্যাঁ, এটা ঠিক যে জিদ্দা বলিউডে কাজ করতে চলেছেন। তিনি রিসেন্ট টাইমে আমরা এটা জানি যে মুম্বাই কলকাতায় করছেন আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে। সো সেখানে হয়তো তার একটা কোনো একটা প্রজেক্ট লক হতে পারে। তো সেটা অনেক আগে জিদ্দা এটা ক্লিয়ার করেছিলেন যে তার বলিউড থেকে একটা ছবি আসবে। তো সেটা আমরা জানি, অবশ্যই একটা ছবি আসবে, কিন্তু সেটা সরকার ফোর নয়। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি যে রাম গোপাল বর্মা অবশ্যই কিছুদিন আগে এটা ক্লিয়ার করেছিলেন যে তার সরকার ফোর আসবে। কিন্তু রিসেন্ট টাইমে যখন ধুরন্ধর রিলিজ করলো, তারপরে তার একটা অফিসিয়াল স্টেটমেন্ট আমাদের সামনে এলো যে তিনি আর সরকার ফোর বানাবেন না। তার কারণ ধুরন্ধর যেরকম প্রভাব ফেলেছে, যেরকম সাকসেসফুল হয়েছে আর কি অল ওভার ওয়ার্ল্ড জুড়ে, সেটা তোমরা প্রত্যেকে জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার ফোর এর মতো একটা স্টোরি ওয়ার্ক করবে না। সেরকম একটা মানে গ্যাংস্টারের গল্প বা রিজনাল গ্যাংস্টারের গল্প ওয়ার্ক করবে না। ঠিক আছে, প্যান ইন্ডিয়াতে চালাতে গেলে সেরকম দম থাকতে হবে, মানে ধুরন্ধর মতো গল্প হতে হবে। তো সেই জায়গায় তার মনে হয় যে সরকার ফোর হয়তো আর সেভাবে ওয়ার্ক করবে না। অবশ্যই তিনি ছবি বানাবেন, সেরকমই গ্যাংস্টার নিয়ে ছবি বানাবেন, তবে সেটা হবে আরো লার্জার স্কেলের। ঠিক আছে, আরো বড় স্কেলের। এবং সেই ছবির নাম খুব সম্ভবত সিন্ডিকেট তিনি দেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তার বক্তব্য, তার স্টেটমেন্ট ছিল। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে সরকার ফোর নিয়ে যে রিসেন্ট আপডেটটা, সেটা প্রথমত হবে না। ঠিক আছে, সরকার ফোর এই মুহূর্তে দাঁড়িয়ে সেলফ। এবার কথা হচ্ছে যে এই ছবির কাস্টিং এ জিদ্দা যুক্ত ছিলেন কিনা। হ্যাঁ, অবশ্যই একটা আপডেট রয়েছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে 4-5 জন সুপারস্টারকে নিয়ে একটা বেশ ভালো কাস্ট তৈরি করা হয়েছিল, এরকম একটা আপডেট ছিল এই ছবির জন্য, সরকার ফোর এর জন্য। বাট সেই ছবিতে জিদ্দাই কাজ করবেন কিনা এমন কোনো আপডেট আসেনি, এরকম কোনো অফিসিয়াল আপডেট আমাদের সামনে আসেনি। তো সেটাও একটা ফেক নিউজই বলতে পারো। তবে হ্যাঁ, আমরা অবশ্যই চাই যে জিদ্দা বলিউডে কাজ করুক এবং একটা ধামাকা প্রজেক্ট আনুক। ঠিক আছে, সকলের জন্য। মানে এর আগে তো এটা জানি, এটা আমাদের কাছে ক্লিয়ার যে জিদ্দা হয়তো বলিউডে কাজ করবেন খুব শীঘ্রই। তিনি অনেক সময় মুম্বাই যাচ্ছেন, সেখানেও তার একটা ঘর রয়েছে, সেখান থেকেও তিনি কাজ করছেন, সেটা আমরা প্রত্যেকে জানি। তো আপকামিং হয়তো হয়তো একটা বড় আপডেট আমাদের সামনে আসবে, কিন্তু সেটা হয়তো সরকার ফোর নয়। দেখো, এটা যদি হতো অবশ্যই ভালো হতো। আমাদের জিদ্দা পাশাপাশি অমিতাভ বচ্চনের মতন একজন মেগাস্টার এবং রাম গোপাল বর্মার মতো একজন সাকসেসফুল ডিরেক্টর, একটা অন্যরকম ট্রাই হতো যদি ছবিটা হতো। আমাদের হয়তো এটা একটা ড্রিম ছিল যে এটা হলে হয়তো খুবই ভালো হতো। বাট যেটা অনেস্ট, যেটা একদমই রিয়েলিটি, সেটাই তোমাদেরকে বললাম। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ফেক আপডেট। তবে এটাই যদি হয়, হয়তো রাম গোপাল বর্মার আপকামিং যে ছবিটা রয়েছে সিন্ডিকেট, সেখানে হয়তো জিদ্দা যুক্ত হতে পারেন। সেটাও হয়তো আমরা সেখানে হয়তো জিদ্দা এবং অমিতাভ বচ্চনকে একসাথে দেখতে পারি। তবে এটা ঠিক যে জিদ্দার আইডল হচ্ছেন অমিতাভ বচ্চন, একসাথে কাজ করলে হয়তো জিদ্দারও স্বপ্নটা পূরণ হবে। তো আমরা প্রত্যেকেই চাই। বাট এমন একটা আপডেট যেটার কোনো ভিত্তি নেই, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, সেই কারণে তোমাদেরকে জানানো যে এই আপডেটটা যারা পাচ্ছ, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফেক আপডেট। তো অবশ্যই বলবো যে আপডেট থেকে দূরেই থাকো। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও